নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 264তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে রবিবার করে শ্রী শ্রী মায়ের কথা সম্প্রচারিত হয়। সবগুলি অনুষ্ঠানেরই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে, এবং সেই দিনের প্রসঙ্গে শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানা দ্বিতলের উপর। শ্রীযুক্ত নরেন্দ্র, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, ভবনাথ মাস্টার, চুনিলাল হাজরা প্রভৃতি ভক্তেরা তাঁর কাছে বসিয়া আছেন। বেলা 3টা হইবে। আজ শনিবার 22শে ভাদ্র 1291, 6ই সেপ্টেম্বর 1884, কৃষ্ণা প্রতিপদ তিথি। মাস্টারমশাই লিখছেন 6ই সেপ্টেম্বর 1884। এর আগের প্রসঙ্গটি আমরা পেয়েছি 3রা অগস্ট 1884। আর এই 6ই সেপ্টেম্বর 1884-তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন। অধরবাবু মানে আমরা জানি শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়। তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রীতিমতো কৃতবিদ্য মানুষ। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও খুবই ভক্তি করেন এবং তাঁর আকর্ষণে দক্ষিণেশ্বরে মাঝে মাঝেই গিয়ে উপস্থিত হন। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা প্রণাম করিতেছেন। মাস্টার প্রণাম করিলে পর ঠাকুর অধরকে বলিতেছেন, নিতাই ডাক্তার আসবে না? শ্রীযুক্ত নরেন্দ্র গান গাইবেন, তাহার আয়োজন হইতেছে। তানপুরা বাঁধিতে গিয়া তার ছিঁড়িয়া গেল। ঠাকুর বলিতেছেন, ওরে কি করলি? নরেন্দ্র বায়া তবলা বাঁধিতেছেন। ঠাকুর বলিতেছেন, তোর বায়া যেন গালে চড় মারছে। মজার একটা মানসিকতায় রয়েছেন, মনোভাবের মধ্যে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, বোঝাই যাচ্ছে। তো এইরকম ভাবে তিনি নরেন্দ্রনাথকে বলছেন। কোনো আলাদা করে প্রসঙ্গ নেই, কিন্তু নরেন্দ্রনাথের সঙ্গে ওই শ্রীরামকৃষ্ণের মজার সম্পর্ক, যে যখন গান গাইবেন তখন তানপুরা বাঁধতে গিয়ে তার ছিঁড়ে গেছে। ঠাকুর ব্যস্ত হচ্ছেন আর ওইরকম মজা করে বলছেন, ওরে কি করলি, ওরে কি করলি, এরকম বলছেন। তারপরে আবার বায়া তবলা বাঁধছেন যখন নরেন্দ্রনাথ, তখন ঠাকুর বলছেন, তোর বায়া যেন গালে চড় মারছে। তা মানে চটাং চটাং করে আওয়াজ হচ্ছে। তো তা এক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সঙ্গীতের ব্যাপারে অত্যন্ত পারদর্শী, শুধু নয় সচেতন, যে একটু এদিক ওদিক হলেই তিনি বুঝতে পারেন। সেইখানে নরেন্দ্রনাথকে এটা বলা। আরেকটা হচ্ছে ওই নরেন্দ্রনাথের সঙ্গে একটা কেমন মজার সম্পর্ক, সেইখান থেকে তোর বায়া যেন গালে চড় মারছে। কীর্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে। নরেন্দ্র বলিতেছেন, কীর্তনে তাল সম এসব নাই, তাই অত পপুলার, লোকে ভালোবাসে। শ্রীরামকৃষ্ণ, সে কি বললি? করুণ বলে তাই অত লোকে ভালোবাসে। তো নরেন্দ্রনাথ এরকম তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন যে অত পপুলার কেন, তাল সম এসব নাই, মানে একটা গেয়ে দিলেই হলো। তো শ্রীরামকৃষ্ণ স্নেহের সঙ্গে জোর প্রতিবাদ করছেন, সে কি বললি? করুণ বলে তাই অত, তার মানে অত মানে অত লোকের ভাব হয়। করুণ বলে তাই অত লোকে ভালোবাসে। ওই করুণ রস কীর্তনাঙ্গের গানের মাধ্যমে
প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়, সেটির কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র গান গাইতেছেন। গান: সুন্দর তোমারো নাম দীন শরণ হে। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সুন্দর তোমারো নাম দীন শরণ হে। গান: যাবে কি হে দীন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। এই শব্দগুলিও স্থূলাক্ষরে। যাবে কি হে দীন আমার বিফলে চলিয়ে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সহাস্যে প্রথমে এই গান করে। এই নরেন্দ্রনাথের প্রতি ভালোবাসা, তো হাজরা মশাইয়ের সঙ্গে ওই কথাটা ভাগ করে নিচ্ছেন যেন, যে প্রথমে এই গান করে। খুব অন্তরঙ্গ ভঙ্গি শ্রীরামকৃষ্ণের, ঠিক যেরকম বাবা মা সেই রকম, যে নরেন্দ্র নিজের মনে গাইছেন আর শ্রীরামকৃষ্ণ হাজরা মশাইয়ের সঙ্গে এটা ভাগ করে নিচ্ছেন এই কথাটি, যে নরেন্দ্রের সম্বন্ধে যে প্রথমে এই গান করে। বললেন প্রথম এই গান করে, তার মানে কি ভালোবাসা আছে একেবারে আপনার জন্য। এই দেখো, মানে ছেলে গান করবে তো তার সঙ্গে তার আগে এইটা, তার আগে যে কীর্তনাঙ্গের গান নিয়ে নরেন্দ্রনাথ যা বলেছেন সেটাতে শ্রীরামকৃষ্ণ প্রতিবাদ করেছেন, যা ওরম বললেই হলো যে ওই কারণে পপুলার। আর তারপরে পরেই দেখছি যে একেবারে স্নেহ যেন ঝরে ঝরে পড়ছে যখন বলছেন প্রথমে এই গান করে। নরেন্দ্র আরও দুই একটি গান করবার পর বৈষ্ণব চরণ গান গাইতেছেন। চিনিব কেমনে হে তোমায় হরি, ওহে বন্ধুরায় ভুলে আছো মথুরায়। হাতি চড়া জোড়া পরা ভুলেছ কি ধেনু চড়া, ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয়। চিনিব কেমনে হে তোমায়, ওহে বঙ্কুরায় ভুলে আছো মথুরায়। শ্রীরামকৃষ্ণ: হরি হরি বল রে বিনে, ওইটা একবার হোক না। হরি হরি বল রে বিনে, ওইটা একবার হোক না। বৈষ্ণব চরণ গাইতেছেন। হরি হরি বল রে বিনে, এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। হরি হরি বল রে বিনে, শ্রীহরির চরণ বিনে পরম তত্ত্ব আর পাবিনে। হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে। বিনে একবার হরি বল, হরি নাম বিনে নাহি সম্বল। দাস গোবিন্দ কয় দিন গেল অকুলে যেন ভাসিনে। হরি হরি বল রে বিনে। এই গান যখন হচ্ছে তখন মাস্টারমশাই লিখছেন সেইটির সম্বন্ধে, সেই সময়ের কথা। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা হরি হরি বল। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন। ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। তা বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন এই গান শুনছেন, শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে বলছেন, আহা 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 হরি হরি বলো। আর এই বলতে বলতেই তিনি সমাধিস্থ হয়ে গেছেন। ভক্তেরা চতুর্দিকে বসে আছেন ও দর্শন করছেন। ঘর লোকে পরিপূর্ণ হয়েছে। কি অপূর্ব দৃশ্য। আমরা রয়েছি 3রা সেপ্টেম্বর 1884 অধরলাল সেন মহাশয়ের বাড়িতে, তার বৈঠকখানার ঘরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নূতন গান ধরিলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন, হরি প্রেমের বন্যে ভেসে যায়, ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন। আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আখর দিতেছেন বলে বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন, একবার হরি বল রে। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন। তাকিয়াটি সম্মুখে, তাহার উপর শিরদেশ ঢলিয়া পড়িয়াছে। কীর্তনিয়া আবার গাইতেছেন, হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাধাই মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই যখন গান হচ্ছে, কি অপূর্ব দৃশ্য। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হয়েছেন, মাস্টারমশাই জানাচ্ছেন, এবং হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন। মাথা হেঁট করেছেন এবং সমাধিস্থ হয়ে গেছেন। এক এক সময় তিনি থাকেন উন্নত দেহ নিয়ে। সমাধির সময় সেই চিত্র মাস্টারমশাই একাধিকবার কথামৃত হয়ে চিত্রিত করেছেন। আর এই দিন দেখা যাচ্ছে অধরবাবুর বৈঠকখানা ঘরে 6ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ হচ্ছে যে ঠাকুরের মাথা হেঁট হয়ে গেছে, সামনে তাকিয়া রয়েছে, তার উপরে মাথাটি ঢলে পড়েছে। এবারে তাকিয়ার উপরে মাথা ঢলে পড়ছে, তার মানে কি তাকিয়াটা বেশ একটু উঁচু করা আছে, সেইখানটাতে মাথা ঢলে পড়ছে, তার মানে এই যে এই মাথা নিচু হয়ে যাচ্ছে, হয়ে মাথা সেই তাকিয়ার উপরে ঢলে পড়ছে। এইরকম একটা অদ্ভুত ভঙ্গিমা, যে মাথা নিচু হয়ে সামনে রাখা যে তাকিয়া তার উপরেতে ওইটি অবস্থান করছে এবং শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। কীর্তনিয়া আবার গাইতেছেন, হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাধাই মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান। হরি বলে আমার গৌর নাচে, এই শব্দগুলি স্থূলাক্ষরে। হরি বলে আমার গৌর নাচে, নাচেরে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে, রাঙা পায়ে সোনার নুপুর রুনুঝুনু বাজে, থেকো রে বাপ নরহরি থেকো গৌরের পাশে, রাধার প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পাছে, বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই, তার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই। এই গান হচ্ছে। ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন বলে বন্ধনীর মধ্যে প্রেমে মাতোয়ারা হয়ে রে, এই বলে তিনি শ্রীরামকৃষ্ণ আখর দিয়ে নাচছেন। ঠাকুর আবার উঠিয়াছেন, ওই যে একটু আগে ছিল যে বসে পড়েছেন, মাথা হেঁট হয়ে গেছে, এখানে আবার উঠে পড়েছেন। অপূর্ব দেহভঙ্গিমাও প্রকাশিত হচ্ছে ক্ষণে ক্ষণে নিত্য নতুন রূপে। ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন, প্রেমে মাতোয়ারা হয়ে রে। সেই মাস্টারমশাই লিখছেন, সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না, সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন। তখন অন্তর্দশা, মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তেরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা, চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি আবার আখর দিতেছেন। তা একবার হলো কি যে ওই অপূর্ব নৃত্য দেখে মাস্টারমশাই লিখছেন যে নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না, সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। যে আর তারা স্থির থাকতে পারছেন না, ঠাকুরের ওই অদ্ভুত প্রেমপূর্ণ যে নৃত্য সেটি দর্শন করতে করতে তারাও উঠে পড়ে নৃত্যে যোগদান করছেন সেই নৃত্য মণ্ডলীর মধ্যে। কারা? মাস্টারমশাই লিখলেন, সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না। প্রভৃতি মানে আরও কেউ কেউ আছেন। তারপরেই লিখছেন, সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। এর মধ্যে হয়তো মাস্টারমশাইও ছিলেন। তিনি খুব লাজুক ছিলেন, নৃত্য করা তো দূরের কথা, গানও গাইতে চাইতেন না একসঙ্গে। অথচ ঠাকুরের গান তাঁর হৃদয়কে কিভাবে স্পর্শ করত সেই কথা নিজেই কথামৃততে বিবৃত করেছেন তিনি। তো ওই যে নিজে গান গাইছেন না, সেই জন্য ঠাকুর খুব আবার এক এক সময় বিরক্তি প্রকাশ করতেন যে মাস্টার এখানে কেন গান গাইবে, স্কুলে সে খুব মুখ খুলবে, এরকম তিনি বলেছেন। তা ওইটি দেখা যাচ্ছে যে ঘটত। তা সেই জন্যে এখানে এমন সম্ভাবনা আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওই নৃত্য দেখে মাস্টারমশাইও হয়তো সেই নৃত্যের দলের মধ্যে যোগদান করেছেন, এরকম আমাদের মনে হয়। কিন্তু এটি বুঝতে পারা যাচ্ছে যে অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। এইবার
নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন, তখন অন্তর্দশা। যখন শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন তখন অন্তর্দশা। মুখে একটি কথা নাই, মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তেরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। তা ভক্তেরা ওই তাকে ঘিরে ঘিরে নাচছেন এবং ঠাকুরের মুখে একটি কথা নেই যখন সমাধিস্থ হচ্ছেন। কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা, তার মানে বাইরের দিকে অর্ধেকটা মন এসছে বলেই বলছেন চৈতন্যদেবের যেরূপ হইতো। এই কথাটি মাস্টারমশাই আগেও উল্লেখ করেছেন যে চৈতন্যদেবের যেরকম হতো সেরকম ঠাকুরের ভাব, এবং লিখছেন যে কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা, যে বাইরের দিকে একটুখানি মন তখন এসছে। চৈতন্যদেবের যেরূপ হইতো অমনি অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন, তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। তা বলছেন যে কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তো তখন তিনি সিংহ বিক্রমে নাচছেন। তাহলে যখন অন্তর্দশা যখন তখনও নৃত্য করছিলেন, আর এখন যেন নৃত্যের মধ্যে আরও গতি এসে গেছে, নৃত্যের মধ্যে দিয়ে অমিত শক্তি প্রকাশিত হচ্ছে। তা বলছেন যে কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন, তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। তাহলে যে সিংহের বিক্রম, তার সঙ্গে লিখছেন প্রেমে উন্মত্ত প্রায়, অপূর্ব শব্দের নিকট সহাবস্থান। যে সিংহ বিক্রমে নৃত্য করছেন তার মানে নৃত্যের মধ্যে প্রচুর শক্তির প্রকাশ, অনেক এনার্জি সেখান দিয়ে বুঝতে পারা যাচ্ছে, এনার্জি ম্যানিফেস্টেড হচ্ছে নৃত্যের ভঙ্গির মধ্যে। এটা তো হয় যে যখন নৃত্য করছেন তখন লোকে বলে আহ পরিশ্রম করছে দেখো কিরকম ভাবে, এরকম বলে তো যে এর মধ্যে খাটনি আছে, দেখতে কি চমৎকার লাগছে, কিন্তু পুরো এনার্জি দিচ্ছে মানুষটা নাচের মধ্যে। সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন, এমনিতে ভাবতে গেলে ঠাকুরের খুব রোগা শরীর, সেই তিনি সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। সিংহের মতো বিক্রম, এটি মাস্টারমশাই লিখছেন, যেটি তার মধ্যে দিয়ে ফুটে উঠছে এবং তিনিও ফোটাতে চাইছেন সম্ভবত, সেটি হচ্ছে ভক্তির বিক্রম। সেটি সিংহ সদৃশ পরাক্রম নিয়ে প্রকাশিত হচ্ছে, কিন্তু সবটি ভক্তি থেকে উত্থিত হচ্ছে। সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন, তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। তাহলে ঈশ্বরীয় প্রেমে উন্মত্ত, যে বাইরের জগতের আর কোনো খেয়াল নেই। একেবারে যেমন মদ্যপান করলে লোকের অন্যদিকে কোনো কিছু খেয়াল থাকে না বাইরের জগতের, এনারও তেমনি শুধু মদ্যপান করে একটা ভুল জগতে সে চলে যায়। আর এইখানে ইনি ঈশ্বরীয় প্রেমের রাজত্বে চলে যাচ্ছেন, যেন প্রেমে উন্মত্ত প্রায়। তাহলে প্রেমে উন্মত্ত প্রায় শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন অর্ধবাহ্য দশায়। এই চিত্র মাস্টারমশাই যে পরিস্ফুট করছেন, সেখানে মাস্টারমশাইকে আমাদের প্রণাম, এবং শ্রীরামকৃষ্ণের কথা ভেবে আমাদের মুহুর্মুহু আনন্দ। নৃত্য চলছে। কিয়ৎক্ষণ যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন, অর্থাৎ তখন মুখে একটু কথা আসছে, শ্রীমুখে কোনো ধ্বনি উচ্চারিত হচ্ছে, গানের আখর দিচ্ছেন তিনি। তাহলে অন্তর্দশাতে একেবারে কিছু নয়, অর্ধবাহ্য দশায় সিংহ বিক্রমে নৃত্য করছেন, আর বাহ্য দশায় এসে কথা বলছেন। কিন্তু কথা বলা মানে বললেন যে একবার আখর দিতেছেন। তো এই আখর দিচ্ছেন যখন, তখনও বোঝা যাচ্ছে যে খুব চমৎকার সুমিষ্ট পরিবেশ তৈরি হচ্ছে। এই যে বললেন তো যে প্রেমে উন্মত্ত প্রায়, যিনি অর্ধবাহ্য দশায় প্রেমে উন্মত্ত প্রায়, অনুমান করাই যায় যে তিনি যখন বাহ্য দশায় আখর দিচ্ছেন তখন সেটিও কত মধুর হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে, হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে যেন শ্রী চৈতন্য নৃত্য করছেন, সেই রকম একটা অবস্থা তৈরি হচ্ছে। বলছেন, আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙিনা হইয়াছে, হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। তাহলে অধরবাবুর বাড়ি, তার বাইরে রাজপথে অনেক লোক জমে গেছে যখন
তারা হরিনামের রোল শুনতে পাচ্ছেন। ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন। তো মাস্টারমশাই এই জন্যই বলছেন যে অধরবাবুর বৈঠকখানা অন্য রকমভাবে জমজম করছে, জমে গেছে, কিরকম যেন শ্রীবাসের আঙিনা হয়েছে। আর বাইরের থেকে লোকে সব, অনেক লোক জমে গেছে, যারা বাইরে থেকে শুনতে পাচ্ছে তারা রাজপথে দাঁড়িয়েছে। ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন, এখনো ভাবাবেশ। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন, সেই গানটি আমায় দে মা পাগল করে, এই শব্দগুলি স্থূলাক্ষরে, আমায় দে মা পাগল করে। তো নরেন্দ্রনাথের কাছে মাস্টার শ্রীরামকৃষ্ণ এই গানটির যেন অনুরোধ করছেন, আসলে আদেশ কিন্তু অনুরোধের মতো করে প্রকাশিত। কি কোমল ভঙ্গি, এখনো ভাবাবেশ। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন, সেই ভাবাবেশের মধ্যে বলছেন, অপূর্ব দৃশ্য যে বাইরের জগতে পুরো মনটা নেই, ভাবের মধ্যে রয়েছেন, এবং ভঙ্গিটি যেন এই যে আরো উপভোগের জন্য নরেন তুই ওই গানটা গা, এখনো ভাবাবেশ। সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন, সেই গানটি আমায় দে মা পাগল করে। সেই গানটি গা এতটাও বললেন না বা বলতে পারলেন না, বলছেন সেই গানটি আমায় দে মা পাগল করে। ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাইতেছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে। তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা মুষা শ্রীচৈতন্য, ওমা প্রেমের ভরে অচৈতন্য। হায় কবে হব মা ধন্য, মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। প্রেমের খেলা কে বুঝতে পারে, তুই প্রেমে উন্মাদিনী, ওমা পাগলের শিরোমণি। প্রেম ধনে করো মা ধনী, কাঙাল প্রেম দাসেরে, আমায় দে মা পাগল করে। এটি নরেন্দ্রনাথ গাইলেন শ্রীরামকৃষ্ণের আজ্ঞায়। তার গান যখন শেষ হয়েছে তারপর ঠাকুর আবার বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, আর ওইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বলরে মন হরি হরি। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আর চিদাকাশে না, ওটা বড় লম্বা না, আচ্ছা একটু আস্তে আস্তে, আচ্ছা একটু আস্তে আস্তে। নরেন্দ্রের কাছে কি কোমল অনুরোধের ভঙ্গি শ্রীরামকৃষ্ণের, যে ওই ভাবস্থ অবস্থা যেন আস্তে আস্তে তিনি এই প্রকৃতিতে ফিরছেন। সেই সময় নরেন্দ্রনাথকে একটির পর একটি গানের কথা তিনি বলছেন অনুরোধের ভঙ্গিতে। শ্রীরামকৃষ্ণ বলা মানে তো আদেশ, কিন্তু অনুরোধের ভঙ্গিতে তিনি নরেন্দ্রনাথের কাছে উপস্থাপন করছেন। আর চিদাকাশে না, ওটা বড় লম্বা না, আচ্ছা একটু আস্তে আস্তে। নরেন্দ্র গাইতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। শ্রীরামকৃষ্ণ, আর ওইটে হরিরস মদিরা, একেবারে বাচ্চা ছেলের ভঙ্গি, আর ওইটে হরিরস মদিরা। নরেন্দ্র, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটায়ে অবনীতল হরি হরি বলে কাঁদরে। ঠাকুর আখর দিতেছেন, প্রেমে মত্ত হয়ে হরি হরি বলে কাঁদরে, ভাবে মত্ত হয়ে হরি হরি বলে কাঁদরে।
ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন। নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন, আপনি সেই গানটা একবার গাইবেন। এবার নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে গানের জন্য অনুরোধ করছেন। তার মানে উভয়ের ভাবের কি অপূর্ব বিনিময় হচ্ছে, সম্মিলন হচ্ছে, স্পর্শ হচ্ছে। নরেন্দ্রনাথের গান শুনে শ্রীরামকৃষ্ণের আনন্দ, উদ্দীপনা, আস্বাদন, আবার শ্রীরামকৃষ্ণের ভাব চোখের সামনে দর্শন করছেন নরেন্দ্রনাথ। তাঁর শ্রীমুখের বাণী শুনতে পাচ্ছেন কতক কতক, তাঁর দেবদুর্লভ নৃত্য দর্শন করেছেন। আর এখন যখন নিজে পরপর কয়েকটি গান পরিবেশন করেছেন, তারপর ঠাকুরকে আস্তে আস্তে বলছেন নরেন্দ্রনাথ, আপনি সেই গানটি একবার গাইবেন। এমনিতে ঠাকুরের সঙ্গে তিনি কত রকম করেন, এই ঠাকুরের কথা যেন মানতে চাইছেন না, নানান রকমের প্রশ্ন করছেন, বিশ্লেষণ করছেন, কিন্তু নরেন্দ্রনাথের ভাব শ্রীরামকৃষ্ণের জন্য যেটা, সেটা কখনো কখনো আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে। সেরকমই একটি মুহূর্তের আমরা সাক্ষী। নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন, আপনি সেই গানটি একবার গাইবেন। ঠাকুর বলিতেছেন, আমার গলাটা একটু ধরে গেছে। কিন্তু তার প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ বলেছেন তো, কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্রকে বলিতেছেন, কোনটি? নরেন্দ্র, ভুবন রঞ্জন রূপ, এই শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে, ভুবন রঞ্জন রূপ। ঠাকুর আস্তে আস্তে গাইতেছেন, ভুবন রঞ্জন রূপ নদে গৌরকে আনিল রে, ভুবন রঞ্জন রূপ নদে গৌরকে আনিল রে, অলকা আবৃত মুখ মেঘের গায়ে বিজলি, আনো হেরিতে শ্যাম হেরি, ভুবন রঞ্জন রূপ নদে গৌরকে আনিল রে। ঠাকুর আরেকটি গান গাইতেছেন, শ্যামের নাগাল পেলাম নালো সই, আমি কি সুখে আর ঘরে রই। শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনি সই, দিয়ে বকুল ফুল। কেশব কেশ যতনে বাঁধতুম সই, কেউ নকতে পারত না সই। শ্যাম কালো আর কেশ কালো, কালোয় কালোয় মিশে যেত গো। শ্যাম যদি মোর বেসর হইত, নাসা মাঝে সতত রহিত। অধর চাঁদ অধরে রত সই, যা হবার নয় তা মনে হয় গো। শ্যাম কেন বেসর হবে সই। শ্যাম যদি মোর কঙ্কন হতো, বাহু মাঝে সতত রহিত। কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই, বাহু নাড়া দিয়ে চলে যেতুম। শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই, রাজপথে চলে যেতুম সই। গান সমাপ্ত হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন। সহাস্যে বলছেন, হাজরা নেচেছিল। শশধর যে বাড়িতে আছেন, সেই বাড়িতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইতেছে, শশধর পণ্ডিত মশাইয়ের বাড়িতে। নরেন্দ্র, বাড়িওয়ালা খাওয়াবে? শ্রীরামকৃষ্ণ, তার শুনছি স্বভাব ভালো না, লোচ্চা। নরেন্দ্র, আপনি তাই যেদিন শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়, তাদের ছোঁয়া জলের গেলাস থেকে জল খেলেন না। আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরা আর একটা জানে, ও দেশে শিয়রে হৃদের বাড়িতে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে এই রকম লক্ষণ বুঝতে পারছেন এবং তার দেহ, তার সত্তা যে সেখান থেকে সরে আসে, প্রত্যাহারিত হয়, এইটি যখন নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন যে আপনি কেমন করে জানলেন যে লোকটার স্বভাব ভালো না, তখন শ্রীরামকৃষ্ণ সরাসরি তার উত্তর না দিয়ে বলছেন যে হাজরা আরেকটা জানে, অর্থাৎ তার আরেকটা অভিজ্ঞতা হয়েছে। হাজরা আরেকটা জানে, ও দেশে শিয়রে হৃদের বাড়িতে।
তখন হাজরামশাই বলছেন, মাস্টারমশাই লিখছেন, হাজরা সে একজন বৈষ্ণব, আমার সঙ্গে দর্শন করতে গিয়েছিল, যাই সে গিয়ে বসলো, ইনি তার দিকে পিছন ফিরে বসলেন। শ্রীরামকৃষ্ণ, মাসির সঙ্গে নাকি নষ্ট ছিল, তারপর শোনা গেল। নরেন্দ্রের প্রতি, আগে বলতিস আমার অবস্থা সব মনের গতিক। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন হ্যালিউসিনেশন। তো এইটি নরেন্দ্রনাথ আগে বলতেন, শ্রীরামকৃষ্ণ আবার সেটা উল্লেখ করছেন। নরেন্দ্রনাথই বললেন তো যে শশধর পণ্ডিত মশাইয়ের বাড়িতে কি হয়েছিল, তো সেইখান থেকে এই কথাগুলি আসছে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন, এই অবজারভেশন, এই মন্তব্য যে আগে বলতিস আমার অবস্থা সব মনের গতিক। কি অপূর্ব যে নরেন্দ্রনাথ স্কোয়ারলি ওইরকম বলে দিয়েছেন, অ্যাকিউজ করেছেন যেন যে আপনার এসব মনের ভুলে হয়। আর বলেছেন তো সত্যি সত্যি ওইরকম ভাবে। এই এখন যখন নরেন্দ্রনাথ এইসব একটা মেনেছেন, ওই রকমভাবে বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ স্বাভাবিকভাবে খুব উপযুক্ত সময় বলে দিয়েছেন যে আগে বলতিস আমার অবস্থা সব মনের গতিক। নরেন্দ্র, কে জানে, এখন তো অনেক দেখলাম সব মিলছে। নরেন্দ্র, কে জানে, এখন তো অনেক দেখলাম সব মিলছে। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন 1881 প্রথম দিকে, আর এটি 1884 6 সেপ্টেম্বর। তার মানে হচ্ছে 3.5 বছরের মতো ব্যবধান। এই 3.5 বছর ধরে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন এবং যে ভাবটি নিয়ে এসেছিলেন যে মানতে চাইছেন না, কথায় কথায় প্রায় প্রতিবাদ করছেন, সেইখান থেকে তার অনেক পরিবর্তন হয়ে গেছে, সেটা নরেন্দ্রনাথই বলছেন। এবং সেটা কি জন্য? ওই যে বললেন, এখন তো অনেক দেখলাম সব মিলছে। সব মিলছে মানে এই আপনার পুরো সমস্ত কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য রয়েছে, এটি একটি। আরেকটি হচ্ছে ঠাকুর যা বলেন সেগুলো দেখা যাচ্ছে মিলে যাচ্ছে। আরেকটিও সম্ভাবনা থাকছে যে শাস্ত্রে যে ধরনের লক্ষণের কথা বলা হচ্ছে, যে ধরনের স্বভাব হয় এই রকম পুরুষের, সেগুলো মিলছে। তো নরেন্দ্রনাথ তো বাস্তবিক সব বিভিন্ন দিক দিয়ে শ্রীরামকৃষ্ণকে অবলোকন করেছেন, পর্যবেক্ষণ করেছেন, তাকে পরীক্ষা করেছেন। তো তিনি বললেন, এখন তো অনেক দেখলাম সব মিলছে। নরেন্দ্র বলিতেছেন, এবার মাস্টারমশাই তার মন্তব্যটি লিখছেন, খুব প্রয়োজনীয়। নরেন্দ্র বলিতেছেন, ঠাকুর ভাবাবস্থায় লোকের অন্তর্বাহির সমস্ত দেখিতে পান, এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন। এইটি মাস্টারমশাই বলছেন। আমরা যে বলছিলাম একাধিক সম্ভাবনা, তার মধ্যে একটির কথা তিনি বলছেন যে এটি মাস্টারমশাইয়ের মন্তব্য, যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে ঠাকুরের ভাবাবস্থায় লোকের অন্তর্বাহির সমস্ত দেখিতে পান, এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন। তো এখন তো সব মিলছে, এটি তিনি বলছেন। এবার ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন, তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন। তো খাওয়া দাওয়া সব হবে, মানে প্রসাদ পাবেন ইত্যাদি। তো সেই অধরবাবু সেই সমস্ত আয়োজন করেছেন, সকলকে আহ্বান করছেন। মহেন্দ্র ও প্রিয়নাথ মুখুজ্জে ভ্রাতৃদ্বয়কে, আজকে আমরা যখন শুরুতে শুনেছি যে মুখুজ্জে ভ্রাতৃদ্বয় উপস্থিত রয়েছেন, মাস্টারমশাই তাদের নাম বললেন, মহেন্দ্র ও প্রিয়নাথ মুখুজ্জে ভ্রাতৃদ্বয়কে ঠাকুর বলিতেছেন, কি গো, তোমরা খেতে যাবে না? তাহারা বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞা আমাদের থাক। এই যে কেন এরকমভাবে বললেন, মাস্টারমশাই পরে একটু সেই সম্পর্কে মন্তব্য করবেন, কিন্তু ওই যে সবই হলো, কিন্তু খেতে যাওয়ার সময় যেতে চাইছে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এরা সবই করছেন, শুধু ওইটাতেই সংকোচ। তিনি চাইছেন না যে কি একসঙ্গে খাওয়া দাওয়া হবে, তা এ আবার কি, ওটা যাচ্ছ না কেন? তো বলছেন এরা সবই করছেন, শুধু ওইটাতেই সংকোচ, ওইটাতেই সংকোচ বলে মজার কথা বলছেন। প্রসঙ্গ বলছেন, একজনের শ্বশুর ভাসুরের নাম হরি, কৃষ্ণ, এইসব। এখন হরিনাম তো করতে হবে, কিন্তু হরে কৃষ্ণ বলবার জো নাই, তাই সে জপ করছে, হরে পৃষ্ঠ 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 ফরে ফরে, ফরে রাম 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 ফরে ফরে। এইভাবে করে শ্রীরামকৃষ্ণ মজা করছেন। আর মাস্টারমশাই মন্তব্য লিখছেন, অধর জাতিতে সুবর্ণ বণিক, তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম তাহার বাটিতে আহার করিতে ইতস্তত করিতেন।
এখানে মুখুজ্জে যে ভ্রাতৃদ্বয় মাস্টারমশাই লিখেছেন তাদের প্রসঙ্গে আসছে। কিছুদিন পরে যখন তাহারা দেখিলেন, ওই বললেন যে ব্রাহ্মণ ভক্তদের কথা, তারপর বলছেন কিছুদিন পরে যখন তাহারা দেখিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে খান, তখন তাহাদের চটকা ভাঙিল। রাত্রি প্রায় 9টা হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দে সেবা করিলেন। এইবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে। আগামীকল্য রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কীর্তনের আয়োজন করিয়াছেন। শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন। শ্যামদাসের কাছে রাম নিজের বাটিতে কীর্তন, শ্যামদাসের বাটিতে রাম নিজের বাটিতে কীর্তন শিখেন রামবাবু। ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, কাল যাবি কেমন? নরেন্দ্র, আচ্ছা চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ, সেখানে নাইবি খাবি। এবার মাস্টারমশাইয়ের প্রতি বলছেন, ইনিও না হয় গিয়ে খাবেন। তোমার অসুখ এখন সেরেছে? এখনো পত্তি তো নয়, মানে পথ্যি। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন পথ্যি। তার মাস্টারমশাইকে ঠাকুর বলছেন মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে, ইনিও না হয় গিয়ে খাবেন। তোমার অসুখ এখন সেরেছে, এখনো পত্তি তো নয়, এখন পত্তি তো নয়। মাস্টার, আজ্ঞা না, আমিও যাব। এবারে লিখছেন, নিত্যগোপাল বৃন্দাবনে আছেন। চুনিলাল কয়েকদিন হইল বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন। ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহার শ্রীপাদপদ্ম মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তবে যেও। নরেন্দ্রাদির প্রতি সস্নেহে, এই শব্দগুলি স্থূলাক্ষরে, নরেন্দ্রাদির প্রতি সস্নেহে নরেন্দ্র ভবনাথ যেও। ভবনাথ চট্টোপাধ্যায় মহাশয় নরেন্দ্রনাথের বন্ধু। শ্রীরামকৃষ্ণ বললেন, নরেন্দ্র ভবনাথ যেও। এই নরেন্দ্রনাথের প্রতি তার কি ভালোবাসা, যে এমনিতে লোকে বলে যে তোমরা যেও, এটা সেরকম নয়, একেবারে অন্তরের অন্তর থেকে উঠে আসছে। একটু আগে বলেছেন যে কাল যাবি কেমন, তারপরে আবার বলেছেন সেখানে নাইবি খাবি। নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এইরকম অনুপম কথাবার্তা। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার অপূর্ব কীর্তনানন্দ ও কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন। আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদ। রাত্রি জ্যোৎস্নাময়ী যেন হাসিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরাভিমুখে যাইতেছেন। 6ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ এইখানে শেষ হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 520 পৃষ্ঠায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবারও আপনারা আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা। প্রসঙ্গত প্রতি রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, সেটিরও শুরুর সময় রাত্রি 9টা। আজকে আমরা যেটি শুনছিলাম সেখানে বিমল আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছিল মুহুর্মুহু। শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বৈঠকখানা ঘরে শ্রীরামকৃষ্ণ গান করেছেন, নৃত্য করেছেন। নরেন্দ্রনাথ একের পর এক গান পরিবেশন করেছেন, সঙ্গীত পরিবেশন করেছেন, তারপর আবার শ্রীরামকৃষ্ণ করেছেন। এই সব মিলে কি চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তারপরে তিনি রওনা হয়েছেন। মাস্টারমশাই লিখছেন যে তাহার অপূর্ব কীর্তনানন্দ ও
ও কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন। আজ ভাদ্র কৃষ্ণা প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী যেন হাসিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথ হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরাভিমুখে যাইতেছেন। তো তিনি দক্ষিণেশ্বরের অভিমুখে গেলেন, আর ভক্তেরা নিজ নিজ গৃহে ফিরছেন। কিন্তু আমাদের সুবিধে হয়ে যাচ্ছে যে কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ যে ব্যবস্থাপনা রেখে গেছেন মাস্টারমশাইকে অবলম্বন করে, তাতে ওই আনন্দের হাট আর ভাঙছে না। যে যার নিজের গৃহে সেদিন ফিরে গিয়েছিলেন, কিন্তু তাদেরই অন্যতম মাস্টারমশাইয়ের দ্বারা ঠাকুরের কৃপায় রচিত হয়েছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি এই দিনের অনুষ্ঠান 6ই সেপ্টেম্বর 1884 অনুষ্ঠান যদি বলি, অন্য দিনের সমস্ত ঘটনা প্রবাহ, অন্য দিনের আনন্দের হাটবাজার, সেগুলিকে ভেঙে যেতে দেয়নি, সেগুলিকে পরিসমাপ্ত হতে দেয়নি। ভক্তরা যখনই সেটি পড়ছেন, শুনছেন, নিজের মনে মনে ভাবছেন, তখন পুনরায় সেই অধরবাবুর গৃহ, শ্রীরামকৃষ্ণের আবাসস্থল, শ্রীরামকৃষ্ণের ঘরখানি, এগুলি এবং অন্যান্য বিভিন্ন স্থান শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শধন্য, সেগুলি পুনরায় আবির্ভূত হচ্ছে ভক্তের হৃদয়ের মধ্যে। তাই কথামৃত পড়া মানেই হচ্ছে যে সেই তারিখগুলোতে ফেরত যাওয়া, এবং ওই আনন্দের হাটবাজার শেষ হয়নি এই প্রবল বিশ্বাস মনে নিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে তাঁরই স্মরণে গিয়ে উপস্থিত হওয়া। তিনি যেন সেই পদপ্রান্তকে অবলম্বন করা, তাঁর স্মরণ গ্রহণ করাকে সার্থক করেন, তাঁর আশীর্বাদ আমাদের শিরে সতত বর্ষণ করে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।